নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করবো, এই জন্য এখানে নিয়েছি কিছু সবজি। এখানে আছে আলু, কুমড়া, বটবটি, তারপরে আছে অনেকগুলো সবজি আছে। এখানে প্রায় 4-5 প্রকারের সবজি আছে। তো এগুলো দিয়ে আজকে আমরা সবজি খিচুড়ি রান্না করব। তো সবজিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছি। আর এই পাশে আমি ভিজিয়ে রাখছিলাম সিদ্ধ চাল আর হচ্ছিলো ডাল, আর সাথে হচ্ছিলো মুগ ডাল। 2 প্রকারের ডাল দিয়ে আমরা রান্না করব। তো আমি মুগ ডালটা কিন্তু আগে থাকতে ভেজে রাখছিলাম, আর এখন সবজিগুলো আমি ভেজে নিব। আসলে সবজি খিচুড়িতে সবজিটা অনেক সময় অনেকে মানে না ভেজেই রান্না করে, ওইভাবে রান্না করা যায়, দেন এইভাবে রান্না করা যায়। তো এইভাবে রান্না করলে কি সবজিটা একটু মানে খাইতে ভালো লাগে, টেস্ট বেশি হয়, এই জন্য আমি হালকা করে ভেজে নিব। তো আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। দেন এখন আমি রাইস কুকারের পটে কিন্তু আমি রান্না করব। তো পটটা আমি সুন্দর করে ধুয়ে আমি দেন এই চুলার উপর রাখলাম, হালকা তেল দিয়ে। তেলের পর আমি শুকনো মরিচ, তারপরে গরম মশলা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে হালকা ভেজে নিলাম। দেন এরপরে আমি ধোয়া চালটা আর ডাল এগুলো আমি দিয়ে হালকা ভাজবো। তো না ভাজলেও হয়, তো বললাম না যে ভাজলে একটু ভালো স্বাদ হয়, এই কারণে কিন্তু ভাজা। তো আপনারা যখন রান্না করবেন এটা না মানে ভাইজে রান্না করতে পারবেন। তো আমি হালকা একটু মানে ভাজা দেওয়ার পর আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তো এখানে হচ্ছিলো আমরা রান্নবো যেহেতু সবজি খিচুড়ি, আমরা কিন্তু এখানে ভুনা খিচুড়ি রান্নবো না। ভুনা খিচুড়ি আপনার জলটা কিন্তু একদম সঠিক নিয়মে দেওয়া লাগে। আর এখানে যাতে সবজি খিচুড়ি দিব, আমি জলটা বেশি হলে সমস্যা নেই আমার, একটু হালকা মানে কাদা কাদা ভাব ওইভাবে আমি রাখবো। তো জল দিয়ে দিছি, যদি লাগে আমি আবার পরে দেবো। তো আমার বলক উঠে গেছে, আর এখন আমি দিয়ে দেবো সবজিগুলো। আমি কিন্তু সবজিগুলো আগে দিই নেই, কারণ আগে যদি দেওয়া হইতো এটা কিন্তু একদম গইলে যাইতো সবগুলা। তো এই জন্য আমি কিন্তু বলক আসার পরে কিন্তু সবজিগুলো দিচ্ছি, যাতে সবজিগুলো একটু মানে আস্তে আস্তে থাকে, সবজিগুলো যাতে মানে সুন্দর দেখা যায় বা খাওয়া যায়, এজন্য সবজিগুলো পরে দেওয়া হয়েছে। আমাদের সবজি খিচুড়ির সাথে কিন্তু আর একটা আইটেম আছে, সেটা হচ্ছিল ইলিশ মাছ ভাজি। তো এই যে ইলিশ মাছ এখন ভাজবো, এটা আমি সুন্দর করে লবণ এবং হলুদ দিয়ে মাখাই নিয়েছিলাম। তো এটা এখন আমি ফ্রাই প্যানে ভাজি করব। বলো, তুমি আজকে কি খাবে? খিচুড়ি। খিচুড়ি? তুমি খিচুড়ি ভালো খাও? হ্যাঁ। তুমি খিচুড়ি ভালো খাও? হ্যাঁ। মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। কেমনে খাবে খিচুড়ি? দেখাও তো কেমনে। তুমি একটু হাসি দাও, তো হাসি দাও, একটু হাসি দাও, হাসি দাও, ক্যামেরার দিক থেকে হাসি দাও। এদিক তাকাও। আমরা গরম তেল এখন মাছটা দিয়ে দিব। দারুণ জাজ। আমাদের মাছ ভাজা কমপ্লিট, এখন খিচুড়িও কমপ্লিট। এখন শুধু একটা বাগার দিব, বাগার দিয়ে নামাই খাবো। মনে শাক করতাম, মনে শাক করতাম। হয়ে গেছে ভাজা। দূরে যাই, দূরে যাই, দূরে যাই। মাছ মাছ একটু ফ্লেভার ব্যাপারটা সেই আসছে না অনেক। আমার কিন্তু পেটে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছো? মানে এটা কালো হওয়ার কারণ হচ্ছে কি, এটা মাছ ভাজছিলাম, ওইটা বেঁচে দিয়েছিলাম। ফ্লেভার সুন্দর হবে। মাছ এটা ফ্লেভার হবে। খিচুড়ি আমাদের রান্না কিন্তু কমপ্লিট, এখন আমরা শুধু খাবো। তো আমাদের প্লেটে প্লেটে বাড়া হয়ে গেছে, এখন শুধু খাবারের অপেক্ষায়। একটু জুড়াইতে দিয়েছি, খুব গরম। দাও, দিয়ে দাও। একটু নিবো তোমার থেকে? না, একটু নি। গ্লাস কোনা খেলাম আর দাও। আমার খাই না, আমার খাই না। থাক, নিয়ে খাস কেন। তো ওখানে খাবারের রিভিউ দাও। খাওয়া হচ্ছে, আসলে কি বলবো, যতই বলি ততই কম হবে। অসাধারণ হয়েছে, মজা হয়েছে তো না? হ্যাঁ।
অনেক 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 কি বলে অনেক কি অনেক ভালো, মজা হয়েছে। অনেক ভালো, অনেক ভালো। এটা কি খিচুড়ি কত? আর শেফদের রান্না খাওয়া এটা amazing। সার্টিফাইড শেফ। মাছ ভাজি কেমন হয়েছে? তুমি তো মাছ খাও না, মাছ খাও? তুমি মাছ না, মাছটা ভাজিটা ভালো হয়েছে না? মাছ ভাজিটা তো একদম পারফেক্ট হয়েছে। আমার একটু খাওয়াই দাও তো কেউ, আমরা টেস্ট করি কেমন। অল্প তো অল্প অল্প। বাবা গরম গরম তো আসা। তুমি তো দাও। তো ভাই এখন খাওয়ার সময় কারণ বেশি কথা আপনারাও বলতে এনজয় করেন আমাদের খাওয়া। আর আপনারা যদি কেউ খেতে পছন্দ করেন তাহলে রেসিপি অনুযায়ী লিখে দেবেন comment box এ। অনেকের কাছে বলবেন যে অনেক আমাদের খেতে দাও। আসলে কিন্তু খুব মজা হয়েছে, আপনারা সত্যি খেতে অনেক পারলে অনেক মজা হয়েছে। আপনারা খেতে একদম পারলে পুরো একদম কি বলবো, সবজি খিচুড়ি এরকমই ভালো না, পাতলা একদম না একদম ভালো। শুকনা। হ্যাঁ, এটা একদম পারফেক্ট হয়েছে একদম। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন দয়া করে আমাদের পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা। টাটা, বাই বাই।